ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ তাআলা বলতেছেন শপথ সেই সুস্পষ্ট কিতাবের, আমি যা লাউহে মাহফুজ হতে দুনিয়ার আকাশে প্রেরণ করেছি এবং বরকত হিসেবে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো বললাম, যদি কোরআন না আসতো জানতে পারতাম আমাদের জন্য বরকত ছিল। আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে পানি, ঠিক কিনা? পানি না খেলে মানুষ বাঁচে? যদি একটা মানুষ ভাত না খায় 2 দিন বাঁচতে পারে, 3 দিন 4 দিন 7 দিন না খেলে মানুষ বাঁচতে পারে, পানি না খেলে মানুষ বাঁচে না। এত প্রয়োজনীয় জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে এত সহজ করে দিলেন। মিস্ত্রি ডাকাইলেন, পাইপ পুঁতি দিল, টিউবওয়েল ঝোঁকাচ্ছে, পানি উঠতেছে। কেউ কি পানি নিচ থেকেই ছেঁকি দেয়? দেয় কেউ? নিচ থেকে এত পরিষ্কার পরিচ্ছন্ন পানি কে বানাই দিল? আল্লাহ। যে জিনিসটার প্রয়োজন এত বেশি, সেই জিনিসটা আমাদেরকে আল্লাহ খুব সহজ করে দিল। বলেন সুবহানাল্লাহ। সহজ কিনা? কঠিন মনে হয়? কেন? আপনি 100 ফিট পানির মাটির নিচে 30 ফিট মাটির নিচে খুঁড়িয়া পানি ছেঁকতে পারবেন সবসময়? টিউবওয়েল চাপ দিচ্ছেন, মোটরের সুইচ দিলেন, এত অতীব প্রয়োজনীয় জিনিস আল্লাহ এত সহজ করে দিলেন আমাদের জন্য। টিউবওয়েল চাপ দিলে একটু গরম পানি বের আসে। আবার দেখেন, গরমের দিন চাপ দেন ঠান্ডা পানি আসে, ঠান্ডা দিন চাপ দেন গরম পানি আসে। আসে কিনা? কে করে দিল? এত সহজে পাইলাম, সেটা আরো শুকরিয়া আদায় করতে পারি না। আজকে মসজিদে জায়গা ধরার কথা না, কি ঠিক বলছি? মসজিদ পড়িয়েছে ফাঁকা কেন? এলাকায় আল্লাহ নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই রাত্রিতে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ লাউহে মাহফুজ থেকে অবতীর্ণ করেছিলাম। এই রাত্রিতে আমি আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলার বাণী, যার মাধ্যমে আমি তোমাদেরকে অবগত করব কি করলে কি হবে। আল্লাহ তাআলার বাণী এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল মুবারাকা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সূরা দুখানে বললেন, আর লাইলাতুল মুবারাকা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বললেন যে লাইলাতুল রাত্রিতে কি ঘটনা ঘটবে, লাইলাতুল রাত্রিতে কি জিনিস, রাতটা কি, অন্যান্য দিনও রাত, আজকের দিনেও রাত, আজকের রাতটাও রাত, আজকের রাতটা কি, অন্য রাত